হাওড়ার পিলখানায় বসবাস ও কাজ, নিউ টাউনে ফ্ল্যাট ভাড়া নিয়ে রেকি। সামনে এসেছে এমনই তথ্য। হামিম মণ্ডলের গ্রেপ্তারির পর তদন্তকারী আধিকারিকদের হাতে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। কিভাবে স্লিপার সেল হিসেবে কাজ করত এই হামিম, ছদ্মবেশে সমাজে বাস করে কিভাবে তথ্য আদান প্রদান করত জঙ্গি সংগঠনগুলিকে, সবটাই তদন্তে উঠে আসছে। জানা গেছে সম্প্রতি দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কাছে বর্ধমানের অভিজাত আবাসন রেনেসা কমপ্লেক্সে বসবাস করলেও দীর্ঘদিন ধরেই হাওড়ায় পিলখানায় থাকতেন হামিম। সেখানেই ছোট একটি ব্যবসা ছিল। সেই বাড়িতে বসবাস করার সময়কালেই বিভিন্ন জঙ্গি ও সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত হয় সে। পাশাপাশি প্রাথমিক তদন্তে উঠে এসেছে নিউ টাউনেও যাতায়াত ছিল হামিমের। সেখানে একটি ফ্ল্যাটও ভাড়া নিয়েছিল। নিউ টাউনে যে জায়গায় হামিম থাকছিল সেখান থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ফ্ল্যাট খুব বেশি দূরে ছিল না। এসটিএফ সূত্রে দাবি, শুভেন্দু অধিকারী যে রাস্তা দিয়ে নিউ টাউনের ফ্ল্যাটে ফিরতেন সেই সমস্ত রাস্তায় হামিম একাধিকবার রেকি বা নজরদারি করেছিল। তার মোবাইলের টাওয়ার লোকেশন খতিয়ে দেখে এই তথ্যের সত্যতা মিলেছে। হাওড়ার পিলখানাতে তার পাকাপাকি একটি বাড়ি রয়েছে। দীর্ঘ বহু বছর তিনি সেখানে বসবাস করেছিলেন, ঠিক কথাই। কিন্তু কলকাতার একেবারে উপকণ্ঠ নিউ টাউনের মতো জায়গা, যেখানে বেশ কয়েক মাস তিনি ঘাঁটি গেড়েছিলেন। এবং সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয়, রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতিবিধির দিকে নজর রেখেছিল এই হামিম মণ্ডল। শুভেন্দু অধিকারীর নিউ টাউনের যে বাড়ি রয়েছে, যেখানে তিনি বেশ কয়েক মাস ধরে থাকছেন, সেই জায়গা থেকে কয়েক কিলোমিটার দূরত্বেই এই হামিম মণ্ডল তিনি একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। যে ফ্ল্যাটে থাকতে থাকতে তিনি নজর রাখছিলেন নিউ টাউনে শুভেন্দু অধিকারী কখন আসছেন, কখন বের হচ্ছেন, অর্থাৎ তার লাইন অফ রুট। মুখ্যমন্ত্রীর গতিবিধির ওপরে নজর রাখছিলেন এই হামিম মণ্ডল। রাজ্য পুলিশের এসটিএফের গোপন সূত্রে এমনটাই খবর। মনে করা হচ্ছে হামিমকে ব্যবহার করেই পশ্চিমবঙ্গের বিভিন্ন বিজেপি এবং আরএসএস নেতার খবরাখবর সংগ্রহ করার পরিকল্পনা ছিল আইএসআই এর। সেই উদ্দেশ্যে একটি নেটওয়ার্ক গঠনও করা হয়েছিল। তবে আইএসআই এর পরিকল্পনা মাফিক হামিম এই বিষয়ে ঠিক কী ভূমিকা নিয়েছিলেন তা এখনও পুরো স্পষ্ট নয়। এসটিএফ সূত্রে খবর, হামিমের মোবাইল এবং ল্যাপটপ থেকে একাধিক রাজনীতিকের গতিবিধির তথ্য পাওয়া গিয়েছে। মুখ্যমন্ত্রীর লাইন অফ রুটের দিকে যেহেতু নজর রাখছিলেন এই হামিম মণ্ডল, হামিমের সঙ্গে আর কার কার যোগ ছিল, তার ডিজিটাল এভিডেন্স, তার ফোনের টাওয়ার লোকেশন, সমস্ত কিছু ডাম্প করেই নিউ টাউনের মতো এত গুরুত্বপূর্ণ একটি এলাকা, যেখানে কয়েক কিলোমিটার দূরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়ি, সেই জায়গা থেকে তার টাওয়ার লোকেশন ডাম্প করেছেন রাজ্য পুলিশের এসটিএফের আধিকারিকরা। হামিমকে জিজ্ঞাসাবাদ করে এর একেবারে মূল শিকড়ে পৌঁছতে চাইছেন রাজ্য পুলিশের এসটিএফের গোয়েন্দারা। বিগত সরকার সপ্তম গর্বিত সরকার যারা চালাতো 34 বছর ধরে, এবং তার পরের 15 বছরের যারা লোকজন, তারা প্রত্যেকটি ক্ষেত্রে কম্প্রোমাইজ করেছে। তারা কম্প্রোমাইজড হয়েছে, ভোট ব্যাংকের রাজনীতি করেছে, তোষণের রাজনীতি করেছে। তাদের নেতারা, তাদের রাজনৈতিক কর্মীরাই পয়সার বিনিময়ে এদেরকে এখানে পুষেছে এবং ভোটের জন্য তাদেরকে আরো বারবারন্ত করতে ব্যবস্থা করে দিয়েছে। এতদিন ধরে ওরা এখানে কোনো রাজনৈতিক নেতাকে কোনো কিছু করেনি ক্ষমতাসীন দলে। তার কারণ ক্ষমতাসীন দলগুলোই এদের পেট্রন ছিল, তারাই এদেরকে তোল্লাই দিত। সেটা আলিমুদ্দিনের থেকে যারা ক্ষমতা পেয়েছিল তারা হোক, কিংবা ওই আদিগঙ্গার পাড়ের যে পর্ণকুটির টালির চালা সেখানকারই হোক। তবে কি এই রাজ্যকে ঘাঁটি বানিয়ে মুখ্যমন্ত্রীর ওপর বড়সড় হামলার ছক কষা হচ্ছিল? সন্দেহ গোয়েন্দাদের। তদন্তে কি উঠে আসে এখন সেটাই দেখার। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডল, নিখিল দাসের সঙ্গে অভিরূপা সাহা ও রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।